আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ফ্রুট কাস্টার্ড বানাতে গেলে অনেকের ক্ষেত্রে দেখা যায় একটু পানসে ভাব চলে আসে, ওইটা যেন না হয় সেই টিপস উল্লেখ করেই আজ কাস্টার্ড রেসিপি শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতেই এখানে একটা কড়াইয়ের মধ্যে মেজারমেন্ট কাপের 3 কাপ তরল দুধ নিয়েছি, যেটা আমি আগে থেকে জাল করে 1 লিটার দুধকে 3 কাপে পরিণত করেছি, ওইটাই নিয়ে নিয়েছি। এখান থেকে 1 কাপের 4 ভাগের 1 ভাগ দুধ আমি আলাদা একটা বাটিতে তুলে নিয়েছি, আর তার মধ্যে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে যে দুধটা দিয়েছি এটা কিন্তু গরম ছিল না, নর্মাল টেম্পারেচার ছিল। ওটা দিয়ে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, পরবর্তীতে এটা আমি ব্যবহার করব। কড়াইয়ের মধ্যে আগে যে দুধটা ছিল তার মধ্যে 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি দিয়েছি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়েছি গুঁড়া দুধ। এখন সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে কম আঁচে নেড়েচেড়ে জাল করে নেব। দুধটা যদিও আমার আগে থেকে জাল করা ছিল, তবে পরবর্তীতে আমি যে চিনি দিয়েছি, চিনি জাল করলে দেখবেন একটু পানসে হয়ে যায়। ওই এক্সট্রা পানিটুকু যদি শুকিয়ে না নেই, পরবর্তীতে কাস্টার্ড একটু পানসে পানসে লাগবে বা খুব দ্রুত পানি ছেড়ে দেবে, দেখতে এবং খেতে ভালো লাগবে না। দুধটাতে যখন ভালোভাবে বলক তুলেছে তারপর 4 থেকে 5 মিনিট রান্না করেছি। এখন দুধ আর কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা আগে বানিয়ে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে একদম কম আঁচে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। কাস্টার্ড পাউডারের মূল উপকরণই হচ্ছে কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ার রান্না করার ক্ষেত্রে সবসময় নিচে ধরে যাওয়ার একটা ভয় থাকে। এ কারণে অনবরত নাড়তে থাকতে হবে, আর চুলার আঁচ একদম কম করে দেওয়া থাকবে, তাহলেই সুন্দরভাবে রান্নাটা হবে। এই মিশ্রণটাকে আমি একেবারে ঘনও করব না, আবার পাতলাও রাখবো না, এর মাঝামাঝি রাখবো। এখন যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু বুঝতে পারবেন না মাঝামাঝি লেভেলটা অ্যাকচুয়ালি কোন লেভেল। তো সেজন্য আমি একটা টিপস শেয়ার করছি। যে চামচটা দিয়ে আপনারা মিশ্রণটাকে নাড়বেন সেটাই তুলবেন, তুলে একটা আঙুল দিয়ে একটা টান দেবেন। যদি দেখেন দুই পাশ খুব দ্রুত মিলে যাচ্ছে, তার মানে এটা হয়নি, আরও একটু জাল করে নিতে হবে। আর যদি দেখেন খুব দ্রুত মেলেনি, একেবারে ফাঁকাই আছে, আর এই যে ঘনত্ব আছে এমন হয়েছে, তাহলে মনে করবেন হয়ে গেছে। এ পর্যায়ে এসে চুলা বন্ধ করে আলাদা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, তা না হলে পাতিলের গরমে নিচ থেকে পুড়তে শুরু করবে। কিছুটা ঠান্ডা হলে তারপর 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে সেট হতে দেব। এর উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, তা না হলে উপরে একটা সর পড়ে যাবে, খেতে ভালো লাগবে না। যদিও আমার 1 থেকে 1.5 ঘন্টা রাখার কথা ছিল, তবে সময় স্বল্পতার কারণে আমি আধা ঘন্টার মধ্যেই নামিয়ে নিয়েছি। তারপরও মাশাআল্লাহ যথেষ্ট সেট হয়ে গেছে। এখানে আমি কিছু কুচি করে নেওয়া ফল মিশিয়ে নিচ্ছি। 1 কাপের 3 ভাগের 1 ভাগ আপেল, 1 কাপের 3 ভাগের 1 ভাগ পাকা কলা, 2 টেবিল চামচ আঙুর, 3 টেবিল চামচ আনার বা বেদানা, 2 টেবিল চামচ মোরব্বা কুচি, আর সেই সাথে 1 কাপের 3 ভাগের 1 ভাগ প্লেন কেক কুচি করে নিয়েছি। মোরব্বা বাসায় না থাকলে না দিলেও চলবে, তবে কেকটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় কাস্টার্ডের মিশ্রণের মধ্যে যখন আমরা ফল দেই, তো ফল থেকে একটু পানি ছেড়ে দেওয়ার ভয় থাকে। তো কেকটা যদি থাকে, ওই এক্সট্রা পানিটা কেক শুষে নেয়, এতে করে যে ঘনত্বে আপনি কাস্টার্ড চাইছেন সেই ঘনত্বেই থাকবে। তো এতে করে দেখা যাবে খাওয়ার সময় ভালো লাগবে আর পানসে ভাবটা থাকবে না। এভাবে সব টিপস ফলো করে আপনি যদি রেসিপিটা বানিয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ পারফেক্ট একটা কাস্টার্ড পাবেন। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে চাইলে পেজটা ফলো দিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।